আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আমন্ত্রিত বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জনাব মহোদয়কে সবিনয় অনুরোধ করছি মঞ্চে সে আসন গ্রহণ করবার জন্য। এ পর্যায়ে আপনাদের মাঝে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে বিশেষ অতিথি। তখন কথাটা একটু শোনো তোমরা 2-5 মিনিট। আমি তখন ক্লাস 7-এ পড়তাম, আমরা ছেলে মেয়েরা করতেছে, তখন কিন্তু আমার ভিতরে একটা ক্রিয়া কাজ করে যে আমি আর পড়াশোনা করব না। পুরনো ভবন ছিল, তোমরা দেখেছো কিনা আমি জানি না। আমার প্রিয় স্যার আসিজে ঝরে পড়ি, লেখাপড়া করতে পারি না, সেটা অর্থনৈতিক কারণে হোক, নিজের ব্যক্তি মানব কল্যাণে এই কথাটাকে যদি আমরা নিজের হৃদয়ে প্রতিষ্ঠিত করতে আছে কলসী আমি হব বলে চরণ উদাসী, হব বলে চরণ উদাসী। মহোদয় ওনার ডিসি সাহেবের সঙ্গে আজকে, যেহেতু উনি আজকে এখানে পড়াশোনা আমি করেছি, গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় আমার প্রাণের প্রতিষ্ঠান। আর আমরা ওসি সাহেব হতে চাই, এই ছেলেরা। হ্যাঁ, সুন্দর। আমি মাঝে প্রধান শিক্ষক যিনি, ওনার কিন্তু অনেক দায়িত্ব থাকে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকে। এ পর্যায়ে সদস্য যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সমন্বয়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব দেলোয়ার হোসেনকে বাবু আমাদের 6 নং। আমার প্রিয় প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সম্মানিত অভিভাবক বৃন্দ এবং সামনে উপবিষ্ট আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সোনামণিরা, সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে আনন্দিত ও গর্বিত মনে করছি। আসলে আমরা এমন এক সমাজে বসবাস করি যে সমাজ আমাদেরকে স্বপ্ন দেখায় বড় হওয়ার, মানুষ হওয়ার। আজকে আমাদের মানুষ গড়ার কারিগররা এই গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ যে এমন সন্তান মানুষ করেছে, তাদের অভিভাবকদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ যারা আজকে এই গ্রাজুয়েশন ক্লাব দিতে পারেনি, তারাই গ্রামের সন্তান। আজকে দাওয়াত দেওয়া সম্ভব হতো জনাব মুক্তার আলী গাজী মহোদয়কে, আজকে দাওয়াত দেওয়া উচিত ছিল জনাব ইঞ্জিনিয়ার গোলাম সৌরা বিশ্বাস, আজ দাওয়াত দেওয়া যেত ডক্টর এবং মহিলা ইউপি সদস্যবৃন্দ এবং উপস্থিত রয়েছেন আমাদের ফুলতলা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের সুযোগ্য একাডেমিক সুপারভাইজার ফারজাদ, তো আরো উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য অলরেডি সবাই দিয়ে দিয়েছে, আমার কথা সবাই বলে ফেলেছে। আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের এই যাত্রাটা কিন্তু সহজ ছিল না। আমরা শুরু করেছিলাম, অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা আমাদের জায়গায় অটুট ছিলাম, দৃঢ় ছিলাম যে আমরা এটা করবো এবং আমরা গ্রামের সন্তান দল মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমরা এই যাত্রা শুরু করবো এবং এই যাত্রা আমরা শেষ করবো না। আমরা যেখান থেকে শেষ করবো আমরা চলে যাবো, আমাদের এই যাত্রা আজীবন চলতে থাকবে, গাড়াটি মজুদ থাকবে। আমার সঙ্গে যারা বসে আছে তারা চলবে আমার এই হাত। আমরা আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল যে আমার কাছের যে বন্ধু বান্ধব গুলো আছে, এক ডাক দিচ্ছি, সবাই এক ডাকে চলে আসছে, দল মত দেখে নাই, গোত্র দেখে নাই, কোনো কিছু চিন্তা করে নাই। আমি ডাক দিয়েছি, সবাই এক মঞ্চে চলে এসেছে এবং বলেছে কি করতে হবে, আমরা সবাই সাথে আছি। এটাই সবচেয়ে বড় পাওয়া যে আমরা গ্রামের মানুষ, আমরা সবাই একত্রিত থাকতে চাই। আমরা যে দল করি না কেন, সেই দলের মাধ্যমে যদি আমার গ্রামের কোনো উন্নয়ন করতে পারি, সেটা আমার গ্রামেরই লাভ হবে। আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাব এবং এটা আমরা অবশ্যই করব। আমরা তরুণরা হচ্ছে এই নেতৃত্ব দেবো ইনশাল্লাহ। আমার এখানে কিছু কিছু প্রশ্ন এসেছে যেগুলো আমি একটু বলতে চাই।
যে আমরা গ্রামের সকল যে ছোট সন্তানরা আছে যারা গ্রামের বিভিন্ন পর্যায়ে বড় বড় দায়িত্ব পালন করতেছে তাদেরকে আমরা দাওয়াত দেয় নাই। আসলে তাদেরকে নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা আছে, যে পরিকল্পনা অলরেডি আমরা কমিটি গঠন করেছি, যেটা কাজ চলতেছে অলরেডি আমাদের। আমরা অলরেডি 57 জনকে পেয়েছি যারা এই গ্রামেরই সন্তান, যাদেরকে অনেকেই চেনে না, কিছু কিছু মানুষ হয়তো জানে, যারা এর সাথে সম্পৃক্ত তারা চেনে, আর অনেকেই চেনে না। তাদেরকে আমরা এই গাড়াতলা মাঠে একই মঞ্চে আনবো ইনশাল্লাহ। সবাই আমরা তাদেরকে এই মাঠে আনবো এবং এক মঞ্চে আনবো, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা এবং আমরা এটা করে দেখাবো ইনশাল্লাহ। সর্বোপরি হচ্ছে আমরা এই স্কুল শুরু করেছি, এই স্কুলের চাঁদা ঠিক করা দিয়ে, স্কুলের সামান্য কিছু কর্মকাণ্ড দিয়ে, এটা আসলে অতি নগণ্য কাজ, খুবই ছোট কাজ। এটার থেকে বড় কাজ আমরা করবো। এবং পাশাপাশি আমাদের গাড়াখোলা গাড়াখোলা যতগুলো স্কুল আছে প্রত্যেকটা স্কুলে আমরা অনলাইন প্রোগ্রাম দিব। আমাদের প্রোগ্রাম সামনে আসতেছে, আমরা আমাদের ফেসবুকে পেজ আছে, অনলাইন পেজ আছে এবং আমাদের প্রচার মিডিয়া ইউনিট আছে যারা এই কর্মকাণ্ডগুলো সবার সামনে তুলে ধরবে মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে। আমরা গাড়াখোলা স্কুলের প্রাইমারি স্কুলে আজানের জন্য একটু বন্ধ রাখি। তো আমরা যখন অনেক বিপদের মধ্যে ছিলাম তখন কেউ না এসে আমাদের হঠাৎ করে এই যারা যুবক, আমাদের এই প্রাক্তন ছাত্ররা আজকে যারা গ্রাজুয়েশন ক্লাবের উদ্বোধন করতে যাচ্ছে, এই তরুণ ছেলেরা আমাদেরকে এসে বলল, স্যার আমরা টিন ছেড়ে দেবো। এটা কিন্তু একটা বিরাট পাওনা, যেটা আমরা মানে কৃতজ্ঞতা বলে কত বড় একটা উপকার। তখন বৃষ্টি হয়, আজ থেকে 2 মাস আগে বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে ছেলেমেয়েরা বই নিয়ে বসতে পারে না ক্লাসে। ঠিক সেই মুহূর্তে এরা এসে হাল ধরলো, স্যার আমরা ক্লাব ছেড়ে দেবো। ভাবলাম যে এত বড় দুঃসাধ্য কাজ তোমরা পারবা? বলো স্যার আমরা বন্ধু বান্ধব যা আছি নিজেদের অর্থনে আমরা ঠিক করে দেবো। অথচ আমি ডিসি অফিসে গেছি, আমাদের জেলা শিক্ষা অফিসে গেছি, আমি ইউনুস কাছে আবেদন করেছি, বিভিন্ন দপ্তরে আবেদন করে ব্যর্থ হয়েছি। অথচ আমাদের দেন এই যাদেরকে আমরা দীর্ঘদিন অবহেলা করেছি তারা কিন্তু এসে হঠাৎ করে এসে আমার টিমটা ছেড়ে দিল। আমরা গর্ববোধ করি যে এদের কারণে, আমরা গর্ববোধ করি যে আমার একটা ডায়েস তৈরি ছিল না। এটাও কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে একজন অফিসার, একজন বিভিন্ন বাইরে থেকে মেহমান আসে, একটা বক্তব্য দিয়ে একটা টেবিল থাকলে আমাদের ভালো লাগে। আমি এই গ্রাজুয়েশন ক্লাবকে শুধুমাত্র একটু বললাম যে আমার একটা মনের ইচ্ছা, তোমরা যদি আমার এই জিনিসটা দিতে। সাথে সাথে কথা বলার আগে আমার কাছে শুনে গেল, স্যার কি লাগবে, কিভাবে করতে হবে, সব কিছু শুনে সাথে সাথে আমার ফেসবুকে সেই দিন আমাকে মেসেঞ্জারে দিল, স্যার দেখেন ডিজাইন পছন্দ হয়েছে কিনা। আলো তোমরা জিরা দেবে, আমি খুশি। আমার ছেলেমেয়েরা যাতে দেখতে পারে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, তারা যেন সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারে, তাহলে এদেরকে আমি কি বলবো। তারপরে আমাকে বললো, স্যার সাইনবোর্ডটা রং করে দিই, সাইনবোর্ডটা কেমন দেখা যাচ্ছে। আমি বললাম তোমরা এত কিছু সম্ভব? বলো স্যার দেন আজকেই। ঠিক আছে। ক্লাস 9 যখন আমরা রেজিস্ট্রেশন করি তখন সাজা বলতো, সাজা দেখেই বলতো যে তুমি এইটা করতে পারবা, তুমি ওইটা করতে পারবা। আসলে জানে আমার মধ্যে কত মেধা আছে আমার শিক্ষক জানেন। তাই ক্লাস 9 থেকে শুরু করতে হবে যে আমি আসলে কোন দিকে যাব। সাবজেক্টের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে যে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়লে আমি কোন দিকে যাব। এই যে আপনাদের সবাইকে আপনার যে শিক্ষক আছে তারা বলে দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গার্জিয়ান আসলে স্কুলে পাঠায়, সব দায়িত্ব শিক্ষকের না, গার্জিয়ানের না, উভয়ের একটা দায়িত্ব আছে। যেমন আমি বলি, মাদকের কথা বলেছেন, গতকাল রাত্রে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থাকার পর আমরা গেছিলাম গাড়াখোলা ওই মাথায় যে ঘেরের সমস্যাটা নিয়ে আমরা বিল পর্যন্ত পৌঁছতে পারি না। বৃষ্টি হচ্ছে, কিছুটা কমলে এদিকে এসে দেখে এখানে 10-12 জন ছেলে মেয়ে, কেউ মানে আলো দেখা যাচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ মোবাইল চালাচ্ছে, কেউ আবার গাঁজাও খাইছে, বিভিন্ন ধরনের তাদের গালে গাঁজা বন্ধ করছে। 4-5 জন মোটামুটি দৌড়ে পালাই গেল, আরো 4-5 জনকে ধরলাম, তাদের গার্জিয়ানকেও বাজারে পেয়েছিলাম, তাদের কাছে হস্তান্তর করেছি।
কিন্তু আসলে আপনি বলেন যে আমরা একজন স্টুডেন্ট, আমরা একজন ছাত্র, আমরা রাত 10টার সময় স্কুলের বারান্দায় মাঠের ভিতরে অন্ধকারের জায়গা ভ্যান চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, ট্রাকের ভিতরে, তাদের সাথে আমি একটা স্টুডেন্ট, আমার কি সম্পর্ক থাকতে পারে বলেন? যদি মাধ্যমিকের সম্পর্ক না থাকে তাহলে ওদের সাথে আমার সম্পর্কের প্রয়োজন আছে নাকি? আমি স্টুডেন্ট, আমার সাথে থাকবে স্টুডেন্টের সম্পর্ক। আমি যদি বাজারে আসি চা খাই বা ঘুরতে আসি বাজারে থাকবো, কিন্তু আমি এই যে বাথরুমের আড়ালে এখানে সাবিল করে নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। মাধ্যমিকের বিষয়টা যেমন যারা খোলা মাধ্যমিক বিদ্যালয়, ওখানে প্রধান শিক্ষক তাকেও কয়েকবার আমার যারা আছেন বিদ্যালয় তারা বলেছিলেন, তারা বলে যে আমরা পারি না, আমাদের কথা শোনে না, আমরা ভয় পাই। সেখানে কালকে অনেকটা অ্যাকশনে গেছে, এখানে গেছে। আমরা স্কুল কলেজে প্রত্যেক জায়গায় অভিযান চালাচ্ছি, 10টার পরে পাইলে আমরা ধরে নিয়ে যাবো, আলামত সহ, আলামত না পাইলে গার্জেনের কাছে হস্তান্তর করবো। এবার আলামত মনে কিন্তু জেলখানায় গেলে সে আরো খারাপ হবে। আমরা গার্জেনের কাছে বলবো যে আপনার সন্তানের কাছে এই পাইছি, বিচারটা আপনি করেন। আমরা তাদের পরে ছেড়ে দিব যে সে কি বিচার করে। তাহলে একজন মুরব্বী সেগুলো কথা বলতে পারে না, পর্যন্ত দাঁড়িয়ে আছেন, নামাজ কালাম করে ভদ্র দিলাম। সে এমন ভাবে টাকা গেছে একটা কথা বললেন, অর্থাৎ তার সন্তান কলেজে পড়ে, আমরা এই জায়গা থেকে ধরে নিয়ে তার সামনে হাজির করেছি, আমার মনে হয় তার কলিজাটা ফেটে যাচ্ছে। এমন কষ্ট পাইছে যে আমার সন্তান কলেজে পড়ে, তাকে কেন পুলিশে যাবো, অন্ধকার জগতে কেন সে ওখানে যাবে? এইভাবে যারা গার্জিয়ান আছে আপনারা দেখবেন, যারা স্কুলের শিক্ষক আছেন তারাও আপনারা এইটা একটু ওদের মাধ্যমে বলবেন যে যেন স্কুলের ভিতরে, আমি বলেছি আমরা যদি কোনো অন্যায় করি, আমরা যদি কোনো অহিংস কাউকে ধরি, আপনি আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন, কিন্তু আমরা যদি সঠিক পথে সঠিক কাজটা করি তাহলে আমরা আশা রাখবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। মাদকটা দেখেন এমন একটা জিনিস, এটা আমি আপনি কতটুকু কি করবো তার চেয়ে বেশি বুদ্ধি রাখি ওরা। মোবাইলের বিকাশে টাকা পাঠাও, ছোট ছোট বাচ্চাদের দিয়া বলে যে অনেক জায়গা যাচ্ছে বা অনেক জায়গায় রেখে আসছে, নিয়ে যাও। কি করে ধরবো বলেন? মাদক যে বিক্রি করে ওর কাছে কিন্তু মাদক পাওয়া যায় না। এমন জায়গা রাখবে, এমন কিছু করবে, কখনো সম্ভব না হতে পারে। একটু দুর্নীতি পাইলে মামলা দেওয়া কঠিন। আজকে যদি মহোদয় থাকতো আমি বলতাম, ওনাকে অফিসে যাও বলেছি যে কিছু কিছু যারা খাদক আছে, নেশা করে, বিক্রি করে, মোবাইল কোড করে 3 মাস, 6 মাস, 2 মাস, 1 মাস সাজা দেওয়ার সুযোগ ওনার হাতে আছে। আপনারা যারা কর্তৃপক্ষ আছেন তারা এটা আলাপ আলোচনা করবেন, এই মোবাইল কোডটাকে যদি একটু সচেতন করে তাহলে দেখা যাচ্ছে 2-4-5 জনকে যদি সাজা দেওয়া হয় আর 5 জন ওই দিকে ভয় পেয়ে ভালো হয়ে যাবে। তবে আমি আশা করবো যে আমাদের পিছনে থাকবেন, সহযোগিতা করবেন, মাদকের বিরুদ্ধে আমাদের কোনো ছাড় নেই। এটা আমি আপনাকে বলে গেলাম, আমি যে করবো আমার বিদ্যুৎ খেলায় থাকে আমি চেষ্টা করবো। আর প্রথম হচ্ছে যে আমি আমার ফ্যামিলির সহ চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম, তার ওখানে বাসা ভাড়া পাওয়া যায়, মানে পুরো হান্ডি বাতিল সহ। আমাকে ওখানে থাকা লাগবে 10-12 দিন। আমার ছোট ছেলেরা অসুস্থ ছিল, কিন্তু ওখানে একটা ক্লাবের অনুমতি ছাড়া কোথাও ঘর ভাড়া দেয় না। ওখানে যাওয়ার পরে সে বিশাল মোটা মোটা কালো ভুতুর মতো, ওখানে অনেক মদের বোতল টোতল যারা আছে তাদেরকে নিয়ে এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য যত প্রকার সহযোগিতা আছে আপনি যখনই ডাকবেন, আপনি ডাকবেন 3-4 আগে আমাকে বাইরে পাবেন, আপনি আমি আছি, আমি আছি। আপনি সংবাদের সাথে সঙ্গে আমি নিজে করতে প্রত্যেকটা কাজে চেষ্টা করি যাওয়ার জন্য। তবে এখানে আরেকটা জিনিস আপনাদের কাছে ক্লাবের পক্ষ থেকে অনুরোধ রাখি যে আপনি আপনার যুব সমাজ নিয়ে এই যারা ঘের বাড়ি করে, ঘের বাড়ি এখানে করা ঠিক না, তারপরে সবাই জানো একটা যখন একটা ঘের করে, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, সমিতি থেকে লোন করে, ব্যাংকের থেকে লোন করে, সর্বোচ্চ শেষ করে একটা ঘের করে। সে ঘেরে কি করতেছে, এমন ভাবে বিষ করে দিচ্ছে, একবারে লোনটা প্রথমে হয়ে যাচ্ছে, ওটা তোমার ওর মাজাটা ভেঙে দিচ্ছে। আমরা ছোটকালে সাপ মেরেছি, মাজায় বাড়ি দিচ্ছি, এইভাবে খেলা দেখছি, কত হাসি রহস্য করছি। আসলে ওর তো মাজা নিয়ে তো ভাবতে পারতেছে না, যার জন্য ওখানকার বিষাক্ত অবস্থা আমরা করতেছি। একজন ঘের মালিক ঠিক সেই অবস্থা। আপনারা একটু গেট মালিকের পাশে দাঁড়াবেন, এটা নিয়ে প্রতিবাদ করবেন, আমরা আপনাদের সাথে আছি। আমার
পুলিশের যে একটা প্রভাব ছিল, আমি গামাখোলা এলাকায় বেশি বেশি আমি সেটা একটু নজরদারিতে রাখছি। এখন আপনারা অনেক দূরে লোক নিয়ে যেতে হয়, এখন চোর যাতে চুরি করে তাকে তো ধরা খুব কঠিন। তারপরে আমাদের খেলার পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, যেভাবে হোক এটি নিয়ে আসলে আমরা ইনশাল্লাহ করবো। আরেকটা কথা হচ্ছে